কোনদিন আমি নবুয়াতি দিই না। মারহাবা বলেন না। এই জন্য আল্লাহর মাহবুব বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে। এদের সামনে যখন ভণ্ড প্রতারক গুলো আসবে সব ধরা পড়ে যাবে, সবগুলো এদের মুখশূন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শোনো, সব লোকজন বলে ঠিক আছে, যে উনি লকআপ কেটে দিয়ে নবী হইছে, উনি লকআপ কেটে দিয়ে আল্লাহ হইছে, দুজনের খেলা শেষ হয়ে গেছে। সবাই এবার কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। এই আতাউল্লাহর মৃত্যু হল বাজান, গভীর মনোযোগ। এই গোলাম আহমেদের মৃত্যু হলো কেমনে জানেন? ওর মৃত্যু হয়েছে পায়খানার মধ্যে। সকালবেলা পায়খানায় চাপ দিছে, পায়খানা করতে গেছে বাথরুমে, যেই বাথরুমে বইছে আর বাথরুম সেলাপ ভাঙ্গা ভিতরে পড়ছে। পইরা সারা রাত ভরে, সারা দিন ভরে পায়খানা খাইয়ে খাইয়ে একদম পায়খানা খেয়ে ড্যাব ডেবে গেছে, মরে গেছে। লোকজনে খুঁজতেছে আমাকে নবী গেল কই, নবীরে আর পাচ্ছে না খুঁজে। নবীরে খুঁজতে খুঁজতে যাইয়া দেখে বাথরুমে সিলাপ ভেঙ্গে বাথরুমের ভিতরে মইরে ঢ্যাপ ডেবে হেরেছে, ফুলে রয়েছে। এখন দৌড়ায় গেছে, তাড়াতাড়ি উঠাও, নবী পায়খানা খেয়ে মরছে। এই কথা যদি মানুষ জানে তাহলে তো আর ওনার পক্ষে লোক থাকবে না। তাড়াতাড়ি যাও। লোক ডাকছে, আপনার ওই মেতরদের ডাকছে, মেতররা যারা পায়খানা ময়লা সাফ করে ডাকছে, সুইফা। এরা আস্তে আসাবার বলতেছে, এর উঠাও। কয় ভাই আমরা মেতর হইতে পারি, কিন্তু এই ভণ্ডরে উঠায় আমরা ভণ্ড লকআপ নিব না। এই যে ভণ্ড মিথ্যাবাদী কাজ্জাব, ওকে আমরা উদ্ধার করব না, কারণ আমরা মেথর, ঠিক আছে, আমরা সুইফা, আমাদের তবুও দাম আছে, কিন্তু এই বন্ড কাজ্জাব মিথ্যাবাদীকে আমরা ভিতর থেকে উঠাবো না। এই মৃত্যু হলো কাজ্জাবের মৃত্যু হলো পায়খানার মধ্যে পায়খানা খেয়ে। এই জন্য রাসূলের দুশমনেরা, রাসূল যারা এই পৃথিবীর মধ্যে, তাদের মৃত্যু হবে খুব নিকৃষ্ট জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আজকে ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবারা আমাকে বলছে হুজুর একটু ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করবেন। এই জন্য একটু কথা বলা লাগবে। ঈদ মানে কি? আনন্দ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যখন পোস্টারের মধ্যে দেখে, কোনো বাতিলেরা দেখে, সঙ্গে সঙ্গে তাদের মাথা গরম হয়ে যায়। কারণ মুসলিম মিল্লাতের ঈদ উদযাপন করার জন্য দলিল বেশি লাগে না, সূরা ইখলাস একটা দলিল দিলেই হয়ে যাবে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন না? মজার বিষয়, এত দলিল দেয়া লাগবে না, এক দলিল শেষ। একটা সূরা ইখলাস। যারা ঈদে মিলাদুন নবী মানে না, যারা মিলাদ মানে না, মিলাদ এক কথায় মানে না, তাদের জন্য এক কান দলিল। এত লম্বা চওড়া বেশি দূরে যাওয়া লাগবে না। আপনারা সাধারণ পাবলিক, সব কোরআনের সব ভাষা বুঝবেন না, অনেকেই কোরআন পড়তে পারেন না, অনেকেই কোরআন তো 2-4টা সূরা মুখস্থ আছে, তার মধ্যে সূরা ইখলাস তো সবার প্রায় মানুষের মুখস্থ আছে। আমার বাজানেরা শুনে নেন। এবার আল্লাহ বলে, হাবিবাদেরকে জানাইয়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ কয় হাবিবদের জানাইয়া দাও আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ইয়া দ্বারা প্রমাণ হয় নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। এত প্রমাণ প্রয়োজন নাই। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। ও মুসলমান, 570 খ্রিস্টাব্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। এক কথায় প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি জানা আছে? আছে জানা? তাহলে তুমি যে নবীর মিলাদ অস্বীকার করো, কোন কিতাব পড়ে অস্বীকার করো?
কারণ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল, দাদি ছিল, দাদা ছিল, এক কথা এই দুনিয়ার মধ্যে মানব রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন ঠিক কিনা? লম্বা দরকার নাই, ছোট্ট একটু বিষয় আপনারা বুঝতে পারলে ওদের সঙ্গে আপনারা মোকাবেলা করতে পারবেন। যে মিয়া কি বলতে চাও? কারণ অসংখ্য মুনাফিকেরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে। রাসূলের দোষটি যারা ঘুর ধরে, সাহাবীদের দোষটি ধরার জন্য যারা ইলম অর্জন করেছে, আমি মনে করি ওরা আলেম না, ওরা জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর দোষটি ধরার জন্য ও কিতাব অর্জন করছে। কিতাব দেখে আহা, আজকে দেখলাম এক বক্তা বলতেছে যে আমার রাসূল অভাব ছিল, দরিদ্র ছিল, বিবিরা বলতেছে যে আমাদের এটা কিনে দাও, ওটা কিনে দাও। তবে রাহমাতুল লিল আলামিন বলতে তোমরা বেশি কথা বলো না, বললে পরে তালাক, তোমাদের তালাক দিয়ে দেবো। সেটা কত সুন্দরী সুন্দরী বউ আছে, নাউজুবিল্লাহ বলেন। আরে কয় কি? আমার রাসূলের কাছে বায়না ধরছে কিনে কেটে দাও। এই সমস্ত গাঁজা খুরে মেয়াতুত্তুন্ন গাঁজা খাইয়া মঞ্চে এসে যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, এটা কোনো মুমিন মুসলমান মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ কি ভাই, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ঠিকই, আপনার নবীর কথা কই না, সব চুপ করে থাকলেন। আর আমার রাসূল বিবিদেরকে বলছে তালাক দিয়ে দেবো, তোমাদের সাথে ভালো ভালো সুন্দরী মেয়ে আছে। এই কথা কি আমার নবী বলতে পারে? কথা কয় না। আর রাসূলের কাছে বায়না ধরছে, কয় রাসূল তো গরিব ছিল, রাসূলের টাকা পয়সা ছিল না, রাসূলকে বলছে আমার এটা কিনে দাও, ওটা কিনে দাও। আহা, এই সমস্ত কথা শোনার পর কোনো ইমানদার সহ্য করতে পারে না। আবার আমার নবীকে নিয়ে কটূক্তি করে মুসলমান। আমি ওদিকে পরে যে আমি আলোচনা মূল ধারায় যাই, কারণ যেটা আপনাদের বোঝানোর জন্য গিয়েছিলাম। আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবীর আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষীও না। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা সবাই তাকা আছি কার দিকে? আর আল্লাহ তাকা আছে, কথা বলেন, আমাদের দিক যে বান্দা কিছু দেয় নাকি? সবাই আছে আল্লাহ আমার রোগ থেকে মুক্ত দাও, আল্লাহ আমার পড়ালেখা দেন শক্তি বাড়ায় দাও, আমার ছেলেটারে বিদেশে বাড়ায় দাও, আল্লাহ আমার ছেলেটার চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার একটা মাইয়ে দাও, আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা গরু দাও, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও। চাহিদা শুধু সারাদিন করে আল্লাহর কাছে চায় বান্দা, আল্লাহ এটা দাও, ওটা দাও, জমি দাও, খাবার দাও, পড়তে দাও, সুন্দর জীবনটা দাও। সবচেয়ে ইমানদার যে ব্যক্তি সে সদা সর্বদাই চায় আল্লাহ তুমি ইমানের সঙ্গে আমার মৃত্যুটা দাও। জোরে বলেন ঠিক কিনা? সবাই চায়, কেউ বাড়ি গাড়ি, কেউ সম্পদ, কেউ নারী, কিন্তু ইমানদার চায় আল্লাহ দুনিয়ার মধ্যে যে কয়টা দিন রাখো ইমানের সাথে রাখো, আর আমার মরণকালে ইমানের সাথে মৃত্যু দিও। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।